কথা আপনাদেরকে শোনাবো। আলহামদুলিল্লাহ সে গজল শোনার অপেক্ষা করে চলেন ভাইরা। এসকেবি সাহেবের গজল ধরে নেন চাঁদ রাত। আগে কি হতো, চাঁদ দেখা গেলে ডিজে বাজতো, গান বাজতো, চাঁদ দেখা গেলেই গান বাজে। কিন্তু এখন দেখা যায় এরকম মাহফিলে এসকেবি সাহেবের গজল না বাজলে এই মাহফিল মনে হয় না। এসকেবি সাহেবের গজল না বাজলে মনে হয় না যে ঈদ এসে যায়। কি গজল তিনি গাইছে? এসো বলি সকলে মিলে ঈদ মোবারক, এই রসমে মোবারক, এই ঈদ মোবারক। এসো বলি সকলে মিলে ঈদ মোবারক। বিখ্যাত বিখ্যাত গজল, যে গজলগুলো আজও পর্যন্ত অন্তরে বাজে। কবি বলছে আমি নবী আমার মুক্তি দাতা সবার, খোদা জানে বন্ধ করে দিল যে উপহার। আমি নবী আমার মুক্তি দাতা সবার, খোদা জানে বন্ধ করে দিল যে উপহার। আমি নবী আমার মুক্তি দাতা সবার। কোথায় পাবে
মাস ধরে উম্মতের তরে ওই বেশারে আবুল কালাম ধন্য হলো উম্মত হয়ে তারা হাবিব নবী আমার মুক্তি দাতা সবার খোদা জানে বন্ধু করে দিল যে উপহার হাবিব নবী আমার মুক্তি দাতা আমাকে বলার দরকার নেই, রুবিনা, ছকিনা, ফাতেমা কারোর বলার দরকার নেই। আমি বলবো আই লাভ ইউ, তোরা বলবি মদিনা। রিকোয়েস্টের কালামটা গিয়ে দে। আই লাভ ইউ, আই লাভ ইউ, বলবি তো শিওর? আমাকে দেখি যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই কিছুই ভালো লাগে না। আর তো হতে যাবো ছোটে, আর তো হতে যাবো ছোটে, আমরা সোনার মদিনা। আই লাভ ইউ, মদিনা। বল না কে, বল না কে, যা কই কই বলিছিস? হ্যাঁ, দাদুর গজল শুনে এরা সব বুড়ো হয়ে গেছে। জোরে জোরে বল একটু, শেষ বেলা আমি বাড়ি চলে যাবো। এই ফোকড়া, তুই বলতে পারিস নি? জোরে জোরে বল। আমি আর কোনোদিন আসবো তার কোনো গ্যারেন্টি আছে? আর তো নাও আসতে পারি, আমাকে তো নাও দেখতে পারিস। আজকে দিনটা একটু বল বাবা, আমি এক্ষুনি চলে যাবো বাড়ি। আল্লাহর কি একটু বল, আই লাভ ইউ। এই ছেলে, তোরা বলিস তোদের বিয়ে হবে না একটাও, দেখবি একটা কারোর বিয়ে হবে না। যারা বলবে না কারোর বিয়ে হবে না, আর যারা বলবে তাদের দুটো করে হবে। এটা জোরে বল, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই কিছুই ভালো লাগে না। আর তো হতে যাবো ছোট, আর তো হতে যাবো ছোট, আমরা সোনার মদিনা। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। এখানে কজন আছে? ও ভাই, আল্লাহর কি মান সম্মানের ব্যাপার ভাই, সবাই মিলে একটু মদিনা বলবে? হ্যাঁ, মনে হয় আমার এই ভাই, তোমার বিয়ে হয়েছে? বিয়ে হয়ে গেছে ভাই? তোমার ভাই, তোমাদের তোমাদের হয়নি? তোমার হয়ে গেছে তো? যাদের বিয়ে হয়ে গেছে তারা জোরে জোরে বলো আল্লাহর কি ভাবি বাড়ি গেলে আই লাভ ইউ বলবে। সত্যি কথা, তোমরা একটু বলো আজকের মদিনারে বলো, ভাবি তোমাদের বলবে। জোরে হোক, আই লাভ ইউ। কি বলবে সেটা তো বলো। এখনই যদি বলতো একটু বলো তো আই লাভ ইউ ফাতেমা, বাবারে খুব বলতে। আর আই লাভ ইউ মদিনার বেলা হয় না। জোরে হবে সবাই, আই লাভ ইউ। তুমি তো এখানকার ডন ভাই, তোমার বউ তো তোমার বেশি ভালোবাসে, তুমি একটু বলো ওইরকম কেন? জোরে হোক, আই লাভ ইউ। আই লাভ ইউ জোর নেই, ওই জন্য কোনো মেয়ে পটে না এদের। জোরে হোক, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই কিছুই ভালো লাগে না। দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই কিছুই ভালো লাগে না। আর তো হতে যাবো ছোট, আর তো হতে যাবো ছোট, আমরা সোনার মদিনা। আই লাভ ইউ, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। একটা গজলে বই দে এদের, দেখি এবার গজলে বই লোভ দেখি আওয়াজ নেওয়া যায় কি দেখি। একটা ছন্দ গাইবো, যদি আওয়াজ হয় গজলে বই ফ্রি, এরপর নাহলে 20 টাকা দিয়ে নিতে হবে। ঠিক আছে, চলো। ভালোবাসার বেলা দেখি শপিং মল আর মার্কেটে ছুটে যাইতে যাইতে ভিক্টোরিয়া রিকর্ডে। ভালোবাসার বেলা শপিং মল আর মার্কেটে কেউ ছুটে যাইতে যাইতে ভিক্টোরিয়া রিকর্ডে। বোকা ইকান পাকা মুস্তাফা দিবানা, আমি বোকা ইকান পাকা মুস্তাফা দিবানা।
নবী দিলে চলে চলে নবী দিলে চলে চলে শুধু মদিনা I love you I love you I love you oh Medina 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 দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই চেন্নাই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই চেন্নাই ভালো লাগে না ভারত হতে যাবে ছোট ভারত হতে যাবে ছোট ছোট সোনার মদিনা I love you I love you I love you Medina I love you Medina I love you Medina I love you Medina ফোকড়া না বলে না তবে আজকে বই পাওয়ার যোগ্য কিন্তু আমার ওই ভাই। সত্যি ভাই অনেকক্ষণ থেকে অন্য আওয়াজ জায়গায় যুবক ভাইরা বিশ্বাস বলে করো। না, কিন্তু ওই ভাই খুব জোরে আমি জোরে দেখেছি ওই বলে। ভাই প্রত্যেকটা গজল গেয়েছে আমাদের সাথে, প্রত্যেকটা গজল। ওই ভাই খুব গজল প্রেমিক মনে হয়। তবে ওই ভাই একজনকে দেখিয়েছে, ওই বাচ্চাটা ভাই ও জোরে আওয়াজ দিয়েছে, এদিকে আয়, এখানে দাঁড়া, একছি ওই ভাইয়ের মান সম্মানটা রাখতে হবে। তোরা কেউ বলিস না, তুই একা বল দেখি আই লাভ ইউ। বাপরে বাপ, ও কি ওই নাম করে মদিনা বললি তোর আই লাভ ইউ বলবে কোনোদিন? হ্যাঁ, ও কি আই লাভ ইউ বলা? আরেকবার ভালো করে বল আই লাভ ইউ। এই গলায় না, pressure শোনো, হয়। শোনো, এরা মানে রিলস ফিলস দেখে, সেই ডাকে না বলে ফাতেমা, ওই নাম করে মদিনা। এরা কেন বলছে আই লাভ ইউ? একই রকম এরা, গন্ডগোল। আচ্ছা যাই হোক, এই বাচ্চাটা ভালো আওয়াজ দিয়েছে। কচি তোরা সবাই একটু দেখুক, তুই উপরে আয়, উপরে আয়। এই কচি, এর থেকে জোনে যে দিতে পারবো ওর নিচে নামিয়ে তার তুলবো, ঠিক আছে? রেডি আছি সবাই? আর একটা ছন্দ গাইবো, এই ছন্দে যে ওর থেকে জোরে দিতে পারবে তাকে, ওকে নামিয়ে তাকে তুলবো। রেডি সবাই? চলো দেখি। তোমায় যে না বসবে ভালো ভালো জানে যার কালো কালো মারিস কে যে চলে যাবে সে হয় নরে আলো। তোমায় যে না বসবে ভালো ভালো জানে যার কালো কালো মারিস কে যে চলে যাবে সে হয় নরে আলো। ভেরি 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 তোমার নরে সমা, ভেরি 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 তোমার নরে সমা। চাগত চামর ভোগন করন চারত চামর করন করন একটি বাতি পছুমা। I love you I love you I love you oh Medina 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 দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই চেন্নাই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই চেন্নাই ভালো লাগে না ভারত হতে যাবে ছোট ভারত হতে যাবে ছোট আমরা সোনার মদিনা I love you I love you I love you oh Medina 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 I love you Medina I love you Medina নারায়ে তাকবীর তাকবীর জোরে হবে না তাকবীর তাকবীর তাকবীর। তাহলে বইটা আমি দিয়ে দিচ্ছি একে, হ্যাঁ দিদি ভাই, আমার ভাই বলেছে এই বাচ্চাটাকে দিতে। কচি ভালো আছিস? তার নাম কি? হাসান আলী। তোর ঘুম লাগে না? হ্যাঁ, এই বেনাপুর এই কি উত্তর বেনার লোক এই নাম কেন, ঘুমোয় না কেন? আমি তো শুনি যেদিক 10টার মধ্যে সবাই ঘুমিয়ে পড়ে, 12টা প্লাস হয়ে গেছে, কেউ ঘুমাবে না, সবাই এরকমই থাকবে। বাপরে বাপ, তাহলে তোমাদের গ্রামের আসা যাবে না। হ্যাঁ, এটা বাস্তব। আমি এসআইআরটা দেখছি আমি, তাহলে আমার এক্ষুনি বসে বসে লিখতে হবে এক্ষুনি। যদি মুতুর ভাই না বলে, মানে দাদু না বলে, তাহলে আমি গিয়ে দেবো, গাইতে হবে এসআইআর নিয়ে। আচ্ছা ঠিক আছে, কবরকে নিয়ে কবি লিখছে, শুনুন। সালাম সালাম হাজার সালাম 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 হাজার সালাম দিলাম এ নজরানা এই অনুষ্ঠানে এসেছে যারা বজলে দিবানা অনুষ্ঠানে এসেছে যারা বজলে দিবানা সালাম সালাম হাজার সালাম 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 হাজার সালাম দিলাম এ নজরানা এই অনুষ্ঠানে এসেছে যারা বজলে দিবানা অনুষ্ঠানে এসেছে যারা বজলে দিবানা হয় না এদের তুলনা এদের যোজনা মেলে না হয় না এদের তুলনা
আপনি নিচে গিয়ে দাঁড়ান, মাইক দেবো, তারপরে যাবেন। প্রশ্ন করি, শোনো, ওখান থেকে বললে কিন্তু হবে না, হাত উঁচু করতে হবে। ওই ভাইয়ের কাছে মাইক দেব, মাইক নিয়ে যাবে, মাইকে উত্তর দিতে হবে। আমি দেখতে চাই আজকের এই উত্তর ব্যানার আমার বাচ্চারা, ভাইরা, বাবুরা, চাচারা, মায়েরা, বোনেরা, তারা কতটা ইসলামী শিক্ষা অর্জন করেছে। এত গজল হচ্ছে, এত জলসা হচ্ছে, মানুষ কত পরিবর্তন হয়েছে একটু বোঝা যাবে। বাচ্চারা রেডি? প্রথম প্রশ্ন তোমাদের, শোনো। প্রথম প্রশ্ন আমার ছোট দেরি তোরে জানা থাকিলে দাও গো জবাব দেবে নাহি করে জানা থাকিলে দাও গো জবাব দেবে নাহি করে। শুনছো? বলছি অত সোজা নয়। কালকের গত পরশু এক জায়গায় প্রোগ্রামে গেছি, বলে দাদু এক জায়গায় প্রোগ্রামে গিয়েছি, একটা বাচ্চা উঠেছে, আমি এই করছি নবীর জন্ম কোথায় বলতে, বলে কলকাতায়। নবীর জন্ম নাকি কলকাতায়, ওই জন্য এই বাচ্চাগুলো দেখে ভয় লাগে। শোনো কি প্রশ্ন, বলো তবে নবী আমার জন্ম নিল কোথায়, বলো তবে নবী আমার জন্ম নিল কোথায়, আর কত বছর বয়সে ছিলে দুনিয়া ছেড়ে যায়, কত বছর বয়সে ছিলে দুনিয়া ছেড়ে যায়, নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা, নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়ি মা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়ি মা, হয় না এদের তুলনা, এদের জবাব মেলে না, হয় না এদের তুলনা, এদের জবাব মেলে না। প্রথম প্রশ্ন, যাও, নবী পাকের জন্ম কোথায়? এই দেখ, কার কাছে দিচ্ছেন? হ্যাঁ, ওখানে ধরে রাখেন, ধরে দাঁড়ান, ওখানে মাইকটা ওনার কাছে দেন, মাইকটা। হ্যাঁ, আপনি বসেন, ঠিক আছে, দাঁড়ান। প্রথম প্রশ্ন হলো নবী পাকের জন্ম কোথায়। দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন, দুনিয়ার বুক ত্যাগ করেছেন। তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি। চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি। কতজন আছো? 1 2 3। এই ছোট ছোট মেয়েরা কেউ আছে? ওদিকে আছে। আচ্ছা বাবুজি, আপনার ইচ্ছা মতো যে সবচেয়ে ছোট তাকে একটু দেন। একটা কাজ করেন, এখানে দুটো বই আমি দিয়েছি, একটু বাচ্চা মেয়েগুলোকে দেন তো দেখি। এই কোন মেয়েরা হাত তোল দেখি, মা হাত তোল। আর কে আছে বাচ্চা মেয়ে? বাচ্চা মতো একজন, ওই মেয়েটাকে দেন, ওই যে উঠেছে, ওকে দেন, ওকে দেন। হ্যাঁ, এখানে এরা দুটো বই পেয়েছে, ওদের একটু দেই। ধরো, তোমার নাম বলো। সুরাইয়া পারভিন। মাশাআল্লাহ। তোমার বাড়ি? উত্তরবেনা। উত্তর বেনায়। বলো নবী পাকের জন্ম কোথায়? আরব দেশের মক্কা শহর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যারা জানো না তারা জেনে নেবে, এগুলো আমাদের জানা দরকার। নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেন? 63 বছর বয়সে। সঠিক উত্তর, 63 বছর বয়স। নবী পাকের আব্বা মায়ের নাম কি? আব্বুর নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, মায়ের নাম হালিমা। বাপরে বাপ, ও তো পুরো উত্তর একাই শেষ করে দিয়েছে, ও একাই প্রশ্ন করেছে, একাই উত্তর দিয়েছে। মাশাআল্লাহ, অনেক অনেক ধন্যবাদ আমার ছোট্ট বোনটিকে। আমার তরফ থেকে বুক ভরা ভালোবাসা ছোট্ট বোনটির জন্য, এবং ছোট্ট একটা উপহার। একটু তাকবীর হবে, নারে তাকবীর, আরো জোরে হবে নারে তাকবীর। এবার আমার যে সমস্ত বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা, লজ্জার কারণ নেই বাবু, এগুলো জানতে হবে, বুঝতে হবে। যারা উত্তর দিতে পারবেন হাত উঁচু করবেন, এখান থেকে মাইক পাঠাবো, মাইকে উত্তর দেবেন। আপনাদের জন্য কি প্রশ্ন শুনবেন? এইবারে প্রশ্ন করি আমার বড় ভাই চাচা, এইবারে প্রশ্ন করি আমার বড় ভাই চাচা, প্রশ্নের জবাব দিতে পারে এবার কারা, প্রশ্নের জবাব দিতে পারে এবার কারা, নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই, নামাজ রোজা ফরজ মোরা জানি তো
সবাই প্রশ্ন হলো আরো তিনটে ফরজ জীবন ভাই প্রশ্ন হলো আরো তিনটে ফরজ জীবন ভাই জন্ম হলো কার বলো খোদা তাআলার কাবায় জন্ম হলো কার বলো খোদা তাআলার কাবায় আর কোন পাথরে দিলে চুমা গোনা ঝরে যায় কোন পাথরে দিলে চুমা গোনা ঝরে যায় হয় না এদের তুলনা এদের চোখা মেলে না হয় না এদের তুলনা এদের চোখা মেলে না। আপনাদের প্রশ্ন হাত তুলেছেন, হাত তুলে রাখেন, আমি প্রশ্নগুলো একবার বলি শোনেন। আমরা সবাই জানি নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, এই দুটো ফরজ আমরা জানি। তবে ইসলামের মূল ফরজ হলো 5টা। ফরজ অনেক আছে, তার মধ্যে মূল ফরজ 5টা। 5টার মধ্যে দুটো বলে দিলাম, নামাজ আর রোজা। এই দুটো ব্যতীত ইসলামে আরো 3টে ফরজ আছে, সে 3টে কি কি? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে জীবনের সমস্ত গোনা ঝরে যায়, বেগানা মাসুম হয়ে যায়? কে কে পারবেন একটু হাত তোলেন। আমার ভাইজান তো মনে হচ্ছে উনি মাদ্রাসায় পড়া লোক মনে হয়। কই না, যিনি আগে হাত তুলেছে ওনাকে, ওই যে ওই শেষে শেষে বাবুজি, ওই শেষে চলে যান, ওই ভাইটা হাত তুলেছে প্রথমে। দেখেন এগুলো আমাদের জানতে হবে। একজন হিন্দু কেউ যদি আপনাকে এইসব প্রশ্নগুলো করে, আপনি যদি উত্তর না দিতে পারেন, আমার ধর্মের বদনাম হবে, ইসলামকে ছোট করা হবে। অতএব এগুলো আমাদের জানা দরকার। এই যে হ্যাঁ, উনি 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 আমার ভাইয়ের নাম এমডি আসিফ হাসান, কোথায় বাড়ি? পশ্চিম বেনা। পশ্চিম, এটা নয় তো? পশ্চিম বেনা, পাশে থেকে এসে মাশাআল্লাহ। ভাইয়ের কাছে প্রশ্ন হলো নামাজ রোজা ব্যতীত ইসলামে আরো 3টে ফরজ আছে কি? জাকাত, কলেমা। নামাজ, রোজা, হজ, যাকাত এবং কলেমা, সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? আলীর, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সঠিক উত্তর। শেষ প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে জীবনের গোনা ঝরে যায়? হযরতে আসওয়াদ পাথর। আরে পাথর হযরত কি করে হয়? আসওয়াদ পাথর। হযরতেই মানুষকে হযরত বলা হয়। ওটা না না, ঠিকই বলেছে, তবে একটু গন্ডগোল হয়ে গেছে। ওটা হযরত না ভাই, ওটা হাজারে আসওয়াদ, হাজারে আসওয়াদ ওই পাথরের নাম। অনেক অনেক সুন্দর উত্তর দিয়েছে আমার ভাইকে আমার তরফ থেকে বুক ভরা ভালোবাসা, ছোট্ট একটা উপহার। শেষ প্রশ্ন আমার মা বোনেদের জন্য যারা এখানে এসেছেন, আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ আপনারা। আমি শুনেছি, আমার দাদু আমার সঙ্গে বলেছে সবকিছু, আপনারা অনেক ভালো মানুষ। আমার এই ভাই আমার সঙ্গে খুব বন্ধুত্ব। ভাই এদিকে একটু এসো, এখানে এসো, খুব ভালো সম্পর্ক। এই ভাই বলেছে ইমরান ভাই আমাদের গ্রামে গিয়ে একবার তুমি চলো, শুধু গিয়ে বুঝতে পারবে। কি বুঝবে? বলে আমাদের গ্রামের মেয়েরা এত ভালো, বলে ওরা নামাজের পাটি ফেললে আর উঠতে চায় না। হ্যাঁ, আবার বলে আমাদের গ্রামের মেয়েদের একটা রোগ আছে ভাই। আমি কি রোগ? বলে ওরা স্বামীর পা ধুয়ে খালি পানি খায়, শুধু স্বামীর পায়ের কাছে নাকি পড়ে থাকে। এটা সত্যি ভাই? যাক আলহামদুলিল্লাহ, যদি সত্যি হয় আলহামদুলিল্লাহ। আমার মায়েদের জন্য প্রশ্ন, যদি উত্তর দিতে পারেন একটু সাড়া দেবেন, বাবুজি যাবে উত্তরটা দেবেন। শোনেন, মা বোনেরা দাও জবাব প্রশ্ন এবার করে, মা বোনেরা দাও জবাব প্রশ্ন এবার করে, নবী পাকে কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী রে, নবী পাকে কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী রে, সব চাইতে বাসেন ভালো নবী কোন বিবিকে, সব চাইতে বাসেন ভালো নবী কোন বিবিকে, মিটে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে, মিটে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে, কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা, কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা, হয় না এদের তুলনা, এদের জবাব মেলে না, হয় না এদের
মেলে না। মায়েদের জন্য প্রশ্ন করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? দ্বিতীয় প্রশ্ন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? আর তৃতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ দুনিয়ার বুকের একটা নারীকে ভালোবেসে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? একটু পেছনের দিকে দেন, এখানে একজনকে তো দিয়েছি, একটু পেছনের দিকে দেন, ওখানে মাইকটা দিয়ে দেন না ওনারা। হ্যাঁ আপনি যান যান যান, ঠিক আছে, আপনি তো বাবু হন, যান, অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ, আমার বিশ্বাস ছিল ভাই উত্তর ব্যানার আমি নিরাশ হব না। উত্তর ব্যানার মানুষ ভালো, উত্তর ব্যানার মানুষ আমার প্রশ্নের উত্তর দিতে পারবে, এটা আমি বিশ্বাস করেছিলাম। বাচ্চারা ভালো, আমার ভাইরা ভালো, মা বোনেরাও। অনেক অনেক ধন্যবাদ আমার মা বোনেদেরকে। যিনি হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? 4 জন মেয়ে ছিল, 11 জন স্ত্রী ছিল। 4 জন মেয়ে ছিল, 11 জন স্ত্রী ছিল, সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? খাদিজাতুল কুবরা। মাশাআল্লাহ, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সঠিক উত্তর। শেষ প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? খাদিজাতুল কুবরা। সঠিক উত্তর। অনেক অনেক ধন্যবাদ যিনি উত্তর দিয়েছেন, এত সুন্দরভাবে কনফিডেন্সের সঙ্গে উত্তর দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং আরো ধন্যবাদ জানাই আমার কমিটি ভাইদেরকে, যাদের আজকে সাহায্য সহযোগিতায় বা যাদের অক্লান্ত পরিশ্রমে এই মাহফিল কায়েম হয়েছে। চলেন আমরা এবার আমাদের দাদুর কণ্ঠে কিছু গজল শুনবো, আর আমাকে ফরমাইশ আপনারা করুন। একটা গজল আই লাভ ইউ মদিনা আমি ইনশাল্লাহ গাইবো, আর যদি আমার গজলের ফরমাইশ থাকে আপনারা আমাকে রিকোয়েস্ট করুন। বাচ্চারা তকবীর দাও না, আরে তাকবীর। এই মতিউর ভাই ভালো জলসা করছিল ভাই, লাস্টে কিন্তু আধা ঘন্টা তোমাকে জলসা করতে হবে, ঠিক আছে ইনশাল্লাহ। বুড়িমা, বুড়িমা, ও বুড়ি এখন ঘুমাচ্ছে, ঘুমুক ভাই, ও বুড়ি তুললি গন্ডগোল, এখন তুললি মরে যাবে এখন, হ্যাঁ এখন দরকার নেই ভাই। করছি না তকবীর দাও না, আরে তাকবীর। মতিউর ভাই গিয়ে জলসা করাবো একটু পরে, মতিউর ভাই খুব ভালো জলসা করতে পারে। আর যদি আমার জলসা শুনতে হয় তাহলে আমার বাজেট বাড়িয়ে দিলি জলসা হয়ে যাবে, কি বলো? আমি আমার যেমন তেমন বক্তা নয় তো, বলে মরা মানুষ কবরে যায়, কত আশা হয়, মরা মানুষ কবরে যায়, কত বিপদ হয়, কত মুসিবত হয়। হে আল্লাহ, আমি দোয়া চাই তোমার দরবারে, আমার সাজান করেছে তাই বাবা কাঁদে, জানো মানুষ কবরে যায়, জানো কোনো বিপদ দিও না। কোন বক্তা বলো দিন? হোক্কা মাওলানা, হ্যাঁ ঠিক বলেছে একদম, আমি এইসব বক্তার ভক্ত। আর যদি দামি বক্তারাও শুনতে যাও, করা যাবে না, করলে এখন বাজেট বেড়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ, যে যা রিকোয়েস্ট করবেন আমাকে করেন, আমি ইনশাল্লাহ আপনাদের গজল গাওয়ার চেষ্টা করবো।